হেই হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ভিডিওতে মাক্ষী মুভিটি নিয়ে অ্যানালাইসিস করতে চলেছি। এই ভিডিওতে আপনারা দেখবেন একজন প্রেমিক তার ভালোবাসার জন্য এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মাছি রূপে কী করতে পারে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশান আপনি আগে পেয়ে যান। মুভির শুরুতে আমরা সুদীপ কনস্ট্রাকশনের মালিক সুদীপকে দেখতে পাই, যে ফায়ার গানের প্র্যাকটিস করছিল। আর অপরদিকে দেখতে পাই এই মুভির নায়িকাকে বিন্দু। বিন্দু ছিল একজন মাইক্রো আর্টিস্ট। সে এমন একটি লকেট বানাচ্ছিল যা দুইটি হৃদয়কে এক করে দেয়, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে। আর ঠিক সেখানেই বিদ্যুৎ চলে যায়। তাই সে চাঁদের আলোতে লকেটের উপর কাজ করতেছিল। এতক্ষণে সেখানে আমরা এই মুভির নায়ক জানিকে দেখতে পাই। বিন্দুর ঘরে অন্ধকার দেখে সে একটা অ্যান্টেনার উপর সিলভার কাগজ লাগিয়ে তার উপর একটি টর্চ লাইট বসিয়ে সেটাকে বিন্দুর ঘরের দিকে তাক করে তার ঘর আলোকিত করে দেয়, যার আলোতে বিন্দু তার কাজ করতে পারছিল। কিন্তু এখানে আমরা জানতে পারি ওরা দুজনকে খুব পছন্দ করত, কিন্তু বিন্দু সবসময় সেটা অস্বীকার করত। বিন্দু একটা বাচ্চাদের অর্গানাইজেশন চালাতো। সেই অর্গানাইজেশনের চালানোর জন্য তাদের ডোনেশনের প্রয়োজন হতো, আর জানি প্রতি মাসে 15 টাকা ডোনেশন করত। আর এই সুযোগে সে বিন্দুর সাথে কথাবার্তা বলতো। কিন্তু একদিন বিন্দুর এই অর্গানাইজেশনকে ডোনেশন দেবে বলে সুদীপ কনস্ট্রাকশন রাজি হয়ে যায়। এজন্য বিন্দু সুদীপ কনস্ট্রাকশনের অফিসে পৌঁছায়। প্রথমে সুদীপ কারোর সাথে দেখা করতে চাইছিল না, কিন্তু বিন্দুকে দেখার পর তার ভালো লেগে যায় এবং সে বিন্দুর সাথে কথাবার্তা বলে। এখানে সুদীপ বিন্দুকে তার অর্গানাইজেশনের জন্য 15 লক্ষ টাকা ডোনেশন দেয় এবং বিন্দুকে পাওয়ার জন্য সে তার অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে যায়। পরদিন সুদীপ আর বিন্দু মিলে যখন রেস্টুরেন্টে কফি খাচ্ছিল, তখন সুদীপ বিন্দুকে পটাতে চাইছিল, কিন্তু সেখানে জানিও ছিল। তাই সুদীপের কোনো কথায় পাত্তা না দিয়ে বিন্দু শুধু জানিকে দেখে যাচ্ছিল। এটা সুদীপ বুঝতে পেরে খুব রেগে যায় এবং জানিকে মারার সিদ্ধান্ত নেয়। ওই দিন রাতে কাজ করতে করতে বিন্দুর অনেক লেট হয়ে গেছিল। সে বাইরে এসে দেখে তার স্কুটির তেল শেষ হয়ে গেছে। রাস্তা পুরো ফাঁকা ছিল, তাই বিন্দুর একা যেতে ভয় করছিল। তাই বিন্দু যখন জানিকে টেক্সট করে, আর জানিও খুব দ্রুততার সাথে সেখানে চলে আসে। তারপর জানি বিন্দুকে তার বাসায় পৌঁছে দেয়, আর এখানে তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। কিন্তু ওদের এই লাভ স্টোরি বেশি দিন থাকে না। একদিন রাতে সুদীপের কিছু লোকজন জানিকে কিডন্যাপ করে নেয় এবং জানিকে প্রচুর পরিমাণে মারতে থাকে। জানি তাকে বলে, আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি আমাকে কেন মারছেন? কিন্তু সুদীপ জানিকে বলে, তোর জন্য আমি বিন্দুকে আমার করে পাচ্ছি না। এটা শুনে জানি রাগ করে বলে, তুই যদি বিন্দুর কাছে যাস তাহলে আমি তোকে মেরে ফেলবো। তখন সুদীপ অনেক রেগে যায় এবং জানিকে সেখানে মেরে ফেলে। পরদিন বিন্দু যখন জানির সাথে দেখা করতে আসে, তখন সে জানির ডেড বডি দেখতে পায় এবং সে খুব ভেঙে পড়ে। তো দেখতে দেখতে 10 দিন কেটে যায়, আর আমরা একটা মাছির জন্মানোর সিন দেখতে পাই। এই মাছিটি ছিল মূলত জানি মারা যাওয়ার পরে তার আত্মা মাছির লার্ভার ভিতরে প্রবেশ করে এবং মাছি রূপে তার পুনর্জন্ম হয়। এই সময়ে গত জন্মের কিছু কিছু কথা তার মনে পড়তে থাকে। এরপর মাছি হলে কী সমস্যায় পড়তে হয় সেগুলো আমরা দেখতে পাই। কখনো জুতোর নিচেই পড়া, বা কখনো কোনো পাখির দাবর খাওয়া। পাখির দাবর খেয়ে মাছিটা অনেক হাঁপিয়ে যায় এবং জল খাওয়ার জন্য সে একটি গ্লাসের ভিতরে পড়ে যায়। মূলত এই গ্লাসে করে সুদীপ চা খাচ্ছিল। একটি ফোন আসায় সুদীপ চা না খেয়ে ফোনটা রিসিভ করে এবং তখনই মাছি রূপে জানি সুদীপকে দেখতে পায়। সুদীপকে দেখে জানির আগের জন্মের সব কিছুর মনে পড়ে যায়। তখন রাগ করে সে সুদীপকে মারতে চাইছিল, কিন্তু একটা মাছির আঘাতে একটা মানুষের কী বা হতে পারে। কিছুক্ষণ পর জানির বিন্দুর কথা মনে পড়ে যায়, আর সে উড়ে উড়ে চলে যায় বিন্দুর কাছে। বিন্দু তখন মন খারাপ করে জানির লকেটটা ধরে বসেছিল। মাছিরূপে জানি বিন্দুকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে আসলে জানি, কিন্তু বিন্দুর পক্ষে এটা বোঝা অনেক কঠিন ছিল। এরপর বিন্দু অফিসে কাজ করছিল, ঠিক তখনই সেখানে সুদীপ চলে আসে। সুদীপ বিন্দুকে বলে, জানি আর কখনো ফিরে আসবে না, তাই তাকে ভুলে যাও। এটা শুনে বিন্দু কান্না করতে থাকে, আর এই সুযোগ নিয়ে সুদীপ বিন্দুর কাছাকাছি যেতে চাইলে জানি তার নাকে মুখে ঢুকে সেখান থেকে তাকে দূর করে দেয়। এরপর সুদীপ তার বাড়িতে একটা ব্যায়াম করছিল, যেখানে শুধু তার মাথা ছাড়া পুরো বডি একটি বাক্সের ভিতরে ঢাকা ছিল। জানি এই গোল্ডেন সুযোগটা মিস করতে চাইছিল না। এই সময় জানি সুদীপের নাকে মুখে ঢুকে তাকে বিরক্ত করতে থাকে। সুড়সুড়িতে সুদীপ লাফাতে থাকে এবং ওর স্টিম মেশিনটা লুজ হয়ে যায়, আর ধীরে ধীরে সেটা একটা সুচালো রডের দিকে এগোতে থাকে। কিন্তু সে কোনো মতে বেঁচে যায়। কিছুক্ষণ পর তার কাজের লোক এসে তাকে উদ্ধার করে নেয়। এরপর জানি ওই কাজের লোকের মুখে বসলে সুদীপ তার টাওয়েল খুলে সেই টাওয়াল দিয়ে মাছিটা মারার জন্য উলগ্ন হয়ে বাইরে চলে আসে, যেখানে সবাই বসে মিটিং করছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই
সুদীপ বিন্দুকে বলে, আগামীকাল আমি দিল্লি যাব এবং তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব যে তোমাদের অর্গানাইজেশনকে অনেক টাকা ডোনেশন করতে পারবে। তাই সবার রিকোয়েস্টে বিন্দু সুদীপের সাথে যেতে রাজি হয়ে যায়। এসব জানিও শুনতে পাই। তাই সুদীপ যখন রাতের বেলায় নিশ্চিন্ত ঘুমাচ্ছিল তখন জানি সুদীপের ঘরে ঢুকে সুদীপকে বিরক্ত করতে থাকে এবং সারা রাত এভাবেই তাকে ঘুমাতে দেয় না। এরপর সকালবেলা সুদীপ দিল্লির জন্য এয়ারপোর্টের দিকে যেতে থাকে। সেখানে সে ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। এই সময় জানি সেখানে থাকা ট্রাফিক পুলিশের মুখের সামনে ভনভন করতে থাকলে পুলিশ মাসিকে তাড়ানোর জন্য হাত নাড়ালে সবাই সেটাকে সিগন্যাল ভেবে নেয় এবং এলোমেলো গাড়ি চলাচল শুরু করে দেয়। এতে করে আরও বড় জ্যাম বেঁধে যায়। এরপর সুদীপ সেখান থেকে কোনো রকমে বের হয়ে একটি গাড়ি ভাড়া করে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। এই সময় জানি সুদীপের চোখের সামনে দিয়ে গেলে সে ড্রাইভিং করতে পারে না এবং একটি ট্রাকের সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে জানি গাড়ির গ্লাসে লিখে দেয়, আই উইল কিল ইউ, অর্থাৎ আমি তোমাকে মেরেই ফেলব। এর ফলে সুদীপ দিল্লিতে যেতে পারে না এবং সে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে চলে আসে। সুদীপকে দেখতে বিন্দু সুদীপের বাড়িতে আসে। এই সময় জানি বিন্দুর কাছে আসতে চাইলে বিন্দু মাসিমারার একটা স্প্রে জানির গায়ের উপর ছিটিয়ে দিলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু বৃষ্টির জলের স্পর্শে সে আবার ঠিক হয়ে যায় এবং বিন্দুর কাছে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জানির সেই লকেটটি ছিঁড়ে যায় এবং তা দেখে বিন্দু অনেক কান্নাকাটি করতে থাকে। বিন্দুর চোখের জল টেবিলের উপর পড়ে আর জানি সেই চোখের জল দিয়ে লিখে দেয় যে আমিই জানি। এটা দেখে বিন্দু অনেক চমকে যায় এবং সে জানিকে হাতে নিয়ে তার কাছে শুনে, তুমি কিভাবে মারা গিয়েছিলে? তখন জানি কাগজের উপরে থাকা সুদীপের ছবি লাল কালি দিয়ে মার্ক করে দেয় এবং সে তাকে বুঝিয়ে দেয় যে তোমাকে পাওয়ার জন্য সুদীপ আমাকে মেরে ফেলেছে। এই শুনে বিন্দু সুদীপের আসল চেহারা বুঝতে পারে। এরপর বিন্দু ও জানি মিলে সুদীপকে মারার প্ল্যান করতে থাকে। বিন্দু জানির জন্য একটা মাস্ক ও একটি ধারালো গ্লাভস বানিয়ে দেয়। মাস্কের জন্য মাসিমারার স্প্রে মারলেও জানি তাতে কিছুই হচ্ছিল না। এরপর জানি সুদীপের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। কখনো তার কম্বলে আগুন লাগিয়ে বা কখনো তাকে কারেন্টের শক দিয়ে তাকে নানাভাবে মারার চেষ্টা করতে থাকে। এরপর জানি সুদীপের বাড়িতে একটা ছোট্ট কামান দেখতে পাই। এটা সে এসে বিন্দুকে বলে। বিন্দু তার জন্য ছোট্ট একটি ঝুড়ি বানায় এবং তাতে করে বারুদ ভরে দেয় যাতে জানি সেই কামানের ভিতর বারুদ ভরতে থাকে। কিন্তু একদিন একটা সিকিউরিটি ম্যানের সেই কামানের মুখে একটা টিস্যু দিয়ে দেয় আর এর জন্য জানি আর ওই কামানে বারুদ ফেলতে পারে না। এরপর মাছির থেকে বাঁচার জন্য সুদীপ তার পুরো বাড়িটা কাঁচ দিয়ে সিল করে দেয়। এই জন্য জানি আর ওই বাড়িতে ঢুকতে পারছিল না। এটা সে এসে বিন্দুকে বলে। বিন্দু সুদীপের বাড়িতে আসে এবং একটা কয়েন দিয়ে জানালার একটা স্ক্রু খুলে দেয় যেখান দিয়ে জানি সুদীপের বাড়িতে আবার প্রবেশ করতে পারে। সুদীপ বিন্দুর কাছে আসতে চাইলে জানি তার পিঠ খামচে রক্ত বের করে দিচ্ছিল। বেচারা সুদীপ বিন্দুর সামনে কিছুই করতে পারছিল না। তাই সে বিন্দুকে বাড়ি পাঠিয়ে দেয় আর মাসিটাকে খুঁজতে থাকে। সুদীপ মাসিকে এত ভয় পাচ্ছিল যে সে সমস্ত টিম মিটিংয়ে হেলমেট পরে যাচ্ছিল। এমনকি মিটিংয়ে গিয়েও সে মাসির কথা বলে যাচ্ছিল। লোকজনের সাথে উল্টাপাল্টা বিহেভ করছিল। এই জন্য লোকজন সুদীপকে পাগল মনে করছিল। এরপর ইনকাম ট্যাক্স থেকে সুদীপের অফিসে রেড করলে সে তার সমস্ত কালো টাকা সরাতে ল্যাপটপের পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ ওপেন করতে গেলে সেখানে জানি চলে আসে আর ল্যাপটপের কিবোর্ডের বিভিন্ন বাটনের উপর বসতে থাকে। সুদীপ ওই মাসিটা মারার জন্য বিভিন্ন বাটনে চাপ দিয়ে ফেলে, ফলে পাসওয়ার্ড ভুল হয়ে যেয়ে পুরো মেশিনটাই লক হয়ে যায়। এরপর ফায়ার স্টিক দিয়ে সে লকটাকে ভাঙতে গেলে জানি আবার তাকে বিরক্ত করে আর সুদীপ সেই ফায়ার স্টিকটা লকারের সাথে রেখেই মাসি মারতে চলে যায়। বেশি আগুন হয়ে যাওয়াতে লকারের ভিতরে সমস্ত টাকা পয়সা পুড়ে একদম ছাই হয়ে যায়। এসব কিছু সহ্য না করতে পেরে সুদীপ এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সে জানিকে মেরে ফেলেছিল। তান্ত্রিক তাকে বলে, জানি মাসি হয়ে এসেছে এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে মেরে ফেলবে। এরপর তান্ত্রিক দুইটা পাখিকে ওই মাসিটাকে মারার জন্য পাঠায়, কিন্তু মাসিটার তারা কিছুই করতে পারে না। এরপরের সিনে আমরা দেখতে পাই সুদীপ তার বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পাই যে বিন্দু তার বাড়ির জানালার একটি স্ক্রু খুলে দেয় এবং তার ভিতর দিয়ে মাসিটা প্রবেশ করে। এরপর সুদীপ বিন্দুকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে এসে বিন্দুকে সে আটকে রাখে, জানিকে সামনে আসতে বলে। এরপর জানি তার সামনে আসলে সুদীপ জানিকে পা দিয়ে পিষে মারতে চাইলে জানি একটা সুচ খাড়া করে ধরে যেটা সুদীপের পা এফোর ওপর করে দেয়। এরপর সুদীপ লেজার লাইট দিয়ে জানিকে মারার চেষ্টা করতে থাকে আর জানি নিজেকে বাঁচাতে থাকে। এর মধ্যে ওই বাড়িতে থাকা কামানটা পড়ে যায় আর ওটার মুখ থেকে টিস্যুটা খুলে যায়। এরপর সুদীপ বিন্দুকে মারতে গেলে জানি সুচ নিয়ে ওর দিকে যায়
আর সুদীপ একটা চম্বুক নিয়ে সেই মাছিটাকে সুসসহ আটকে দেন। এরপর কাজ দিয়ে জানির একটি পাখনা সে কেটে দেয় এবং সুসটা জানির পিঠে ঢুকিয়ে দেয়। এরপর জানি পড়ে থাকা সেই কামানটা দেখতে পায় আর একটা প্ল্যান করে। সে তার প্ল্যান বিন্দুকে বোঝাতে থাকে আর নিজের গায়ে বারুদ মাখতে থাকে। সুদীপ একটা আগুনের কাঠি বিন্দুর দিকে নিতে থাকলে জানি সেই আগুনের ভিতরে গিয়ে নিজের শরীরে নিজেই আগুন লাগিয়ে নেয় এবং সে কামানের ভিতর প্রবেশ করে। আর সেই কামানে থাকা বুলেটটা সুদীপের বুক এফোর ওফোর করে গ্যাস সিলিন্ডারে গিয়ে লাগে আর সেখানে বিশাল একটা আগুন লেগে যায় আর সেখানে সুদীপের মৃত্যু হয়ে যায়। কিন্তু বিন্দু সেখান থেকে বেরিয়ে যাওয়াতে বিন্দুর কিছু হয় না, বিন্দু বেঁচে যায় এবং সুদীপ সেখানে মারা যায়। এরপর জানি তার মৃত্যুর প্রতিশোধ নেয় আর এখানে শেষ হয়ে যায় দ্য মাক্ষী মুভিটি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে আপনারা পাবেন বাছাইকৃত সেরা ইংলিশ, হিন্দি, তামিল, হরর ও বাংলা মুভির বাংলা এক্সপ্লেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই।